দেশের চলমান পরিস্থিতিতে একটি গ্রুপ সুযোগ নিচ্ছে সাইবার জগতে। হ্যাক করার চেষ্টা করছে আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি নানা দপ্তরের ওয়েবসাইট। অন্যদিকে এসব হ্যাকের চেষ্টা বেশি হচ্ছে দেশের বাইরে থেকে। সরকারি তথ্য মতে গেল 10 দিনে সরকারি 8টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রায় 50,000 বার সাইবার হামলার চেষ্টা করেছে হ্যাকার গ্রুপ। এ সময় আরও 70টি শিক্ষা প্রতিষ্ঠানেও আক্রমণ চালায় তারা। এমন পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভায় বসে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এতে দেশের সাইবার নিরাপত্তা নিয়ে জোর আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, যেসব ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে সেগুলো থেকে কোনো তথ্য বেহাত হয়নি। পর্যালোচনা করে এবং অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং তাদের নিয়মিত লেনদেন এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে। কিন্তু সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি যে কেন এটা হয়েছে, সেটাকে আমরা সমাধান করতে পেরেছি। প্রতিমন্ত্রী আরও জানান, সাইবার হামলার ঝুঁকিতে আছে রপ্তানি, ব্যাংকিং, টেলিকম, বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাত। তাই এসব খাতকে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছে সরকার। আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার। কিন্তু দেশে যখন ডিজিটালি লেনদেন ও তথ্য উপাত্তের ভাণ্ডার বাড়ছে, তখন সরকারের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, এমন প্রশ্ন ছিল এই সাইবার বিশেষজ্ঞের কাছে। জানান, মূলত সাইবার জগতে নিয়মিত হামলা বাড়লেও যথাযথ ব্যবস্থা সবসময় নেওয়া হয় না, এতেই বাড়ে ঝুঁকি। বাংলাদেশের যদি এরকম ওয়েবসাইটগুলো যদি হ্যাকড হয় যাদের সরকারি প্রতিষ্ঠান সমূহে, তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে তাহলে কতটুকু আমরা সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দিচ্ছি। কারণ আমরা গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা একটা ওয়েবসাইট তৈরি করা মানে যে আমরা মনে করছি যে না এটা সিকিউর। আসলে না, একটা জিনিস তৈরি করার পরে সেই ওয়েবসাইটটার বা সেই সার্ভারের আপনাকে নিয়মিত দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। ওয়েবসাইট আক্রান্তের হাত থেকে বাঁচতে শক্ত ফায়ারওয়াল ব্যবহারের জন্য পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সার্ভারের ওএস এর যে আপডেট থাকে সেগুলো আপনাকে আপডেট করতে হবে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। কাউন্টার মেজার্সগুলো যেগুলো আছে